এখানে এলসি সার্কিটের ক্ষেত্রে চার্জ কিউ, কারেন্ট আই আর ভোল্টেজ ভি, কিউ ভি আর আই, এই তিনটা জিনিস হচ্ছে সিম্পল হারমোনিক মোশনকে এক্সিকিউট করে থাকে। এখানে যদি কিকে প্রেস করা হয় তাহলে ক্যাপাসিটর চার্জ হয়, আর যদি কিটাকে ডিসকানেক্ট করে দেওয়া হয় তাহলে ক্যাপাসিটেন্স হচ্ছে আর ডিসচার্জ হয়ে যায়, ও আর চার্জ পায় না, এবং ইন্ডাকটেন্স কয়েলের মাধ্যমে হচ্ছে ও হচ্ছে নিজেকে ডিসচার্জ করে থাকে। তাহলে মেইনলি এখানে হচ্ছে একটা ক্যাপাসিটর থাকে, যেই ক্যাপাসিটরটা কি দ্বারা প্রেস করলেই হচ্ছে একমাত্র চার্জ হয়, আর কিটাকে প্রেস না করলে এই ক্যাপাসিটর হচ্ছে আর চার্জ হয় না। এখানে কয়েলের ভেতর দিয়ে যদি আই কারেন্ট হচ্ছে প্রবাহিত হয় তাহলে ইএমএফ এর ভ্যালু, কয়েলের যে ইএমএফটা থাকবে সেটার ভ্যালু হবে -L/di/dt। আর যেই চার্জটা সেটাকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। ক্যাপাসিটরে কিউ চার্জ যদি প্রবাহিত হয় তাহলে ভোল্টেজের সূত্র হবে, ক্যাপাসিটরের ভোল্টেজের সূত্র হবে কিউ/সি, যেখানে হচ্ছে সি হচ্ছে ক্যাপাসিটেন্স আর কিউ হচ্ছে চার্জ। তাহলে এখানে টোটাল নেট ইএমএফ যেটা, তাহলে একটা ইএমএফ পাওয়া গেল হচ্ছে যদি কারেন্ট ফ্লো করে সেই ক্ষেত্রে -L/di/dt, আর যদি ক্যাপাসিটরের ভেতরে একটা চার্জ ফ্লো করে তাহলে হচ্ছে কিউ/সি। সো আমাদের টোটাল ইএমএফ হবে, যদি কোনো এক্সটার্নাল ইএমএফ না থাকে তাহলে একটা কিউ/সি আর একটা যোগ করা হবে -L/di/dt। আমরা জানি চার্জকে যদি আমি সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি সবসময় হচ্ছে তড়িৎ প্রবাহ পাই, I = Q/T, এটা সূত্র। তো এখন I = Q/T যেহেতু, আর এই সূত্রটা আমাদের জানা আছে, তাহলে এখানে আমরা জানি যে I কে একবার ডিফারেন্সিয়েশন করতে বললো, তাহলে আমরা এই লাইনে যদি I কে ডিফারেন্সিয়েশন করি তাহলে হচ্ছে ডাবল ডিফারেন্সিয়েশন হবে কিউ আর টি কে, তাই হচ্ছে জাস্ট এটার পরিবর্তে এখানে ডাবল ডিফারেন্সিয়েশন লেখা। এখন এই সূত্রটার ভেতরে উভয় পক্ষকে যদি আমি সবগুলোকে যদি এল দিয়ে ভাগ করি, এটাকে এল দিয়ে ভাগ করবো, এটাকে এল দিয়ে ভাগ করবো, এটাকেও এল দিয়ে ভাগ করবো, তাহলে যেটা হয় যে এখানে কিউ বাই নিচে একটা এল আসবে, আর এখানে হচ্ছে এল 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 দিয়ে ভাগ করলে এল এল কাটাকাটি চলে যাবে, আর এখানে জিরোই থাকবে। সো এখানে এটাই হচ্ছে যে আমাদের এল সি নিচে থাকে আর উপরে থাকে কিউ, আর এখানে তো এল এল কাটাকাটি, সো এল থাকে না, আর এখানে জিরো। আর ডাব্লিউ এর আরেকটা সূত্র হচ্ছে, যখন এলসি সার্কিটের ক্ষেত্রে ইউজ করবো তখন ডাব্লিউ এর আরেকটা সূত্র হচ্ছে W = 1/√LC, কারণ হচ্ছে 1/LC এর পরিবর্তে ওমেগা স্কোয়ার ধরা হচ্ছে। তো সিম্পল হারমোনিক মোশনের সাথে এই সূত্রের অনেকটা মিল আছে, কারণ এখানে জাস্ট কিউ ইউজ করা হচ্ছে, আর সিম্পল হারমোনিক মোশন এখানে ওয়াই ইউজ করা হতো। এখন চার্জ হিসাব করা হচ্ছে এলসি সার্কিটে, আর ওখানে হচ্ছে ওয়াই হিসাব করা হতো। আর ওখানে W = K/M ছিল, আর এখানে হচ্ছে W = √1/LC। ওখানে ছিল Y = A sin ω t+φ, আর এখানে এর পরিবর্তে কিউ নট ইউজ করা হচ্ছে, আর ওয়াই এর পরিবর্তে কিউ। এখানে কিউ নটটা হচ্ছে চার্জের অ্যাম্পলিটিউড, আর ওমেগা তো হচ্ছে অ্যাঙ্গুলার ভ্যালোসিটি, আগেও ছিল এখন আছে, কিন্তু এটা ভাইব্রেশন অফ চার্জের অ্যাঙ্গুলার ভ্যালোসিটি। টি এর সূত্র আগের মতোই 2π/ω, জাস্ট ওমেগাতে আগে ছিল √K/M, আর এখন হচ্ছে √1/LC। সো এই জন্য হচ্ছে এখানে নিচে যেহেতু √LC ছিল, এটা উপরে চলে গেছে। সিম্পল হারমোনিক মোশনেরই দুটো এক্সাম্পল হচ্ছে টরশনাল পেন্ডুলাম আর হচ্ছে এলসি সার্কিট। সো আমরা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের দুটো এক্সাম্পলের মধ্যে একটা এক্সাম্পল দেখলাম এলসি সার্কিট, আরেকটা দেখবো এখন হচ্ছে টরশনাল পেন্ডুলাম। টরশনাল পেন্ডুলাম হচ্ছে এমন একটা রিজিড অবজেক্ট যেখানে হচ্ছে একটা ডিস্ক থাকে, যে ডিস্কটা হচ্ছে সাসপেন্ডেড থাকে একটা ওয়্যার দ্বারা অ্যাটাচ থাকে, একটা টপের সাথে অ্যাটাচ থাকে ডিস্কটা ওয়্যারের মাধ্যমে, যেটা একটা ফিক্স সাপোর্ট, যে ওয়্যারটা হচ্ছে একটা টপে ফিক্স সাপোর্টের সাথে অ্যাটাচ থাকে। আর এই ওয়্যারটাকে যদি আমরা ঘুরিয়ে দিই, মানে এই ডিস্কটাকে যদি আমরা ঘুরিয়ে দিই তাহলে ওয়্যারের সাথে পেঁচাতে থাকবে। তো এখানে যেটা হবে যে টুইস্টেড হবে যেই অ্যাঙ্গেলে, সেটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল। ফলে যেটা হবে যে আমাদের টুইস্টেড ওয়্যারের জন্য হচ্ছে এখানে একটা টর্ক রিস্টোর হতে থাকবে। আমরা যত ডিসপ্লেসমেন্টে ঘোরাতে থাকবো, মানে এটার যত ডিসপ্লেসমেন্টে ঘুরতে থাকবে, ওয়াই এর ভ্যালু যত থাকবে সেটার প্রপোর্শনাল ভাবে টর্কটা রিস্টোর হতে থাকবে। তাহলে টর্ক হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার থিটার আর হচ্ছে সমানুপাতিক হয়ে থাকে। তো সমানুপাতিকের পরিবর্তে ওটা উঠিয়ে দিয়ে হচ্ছে কে বসানো হচ্ছে, যেখানে এই কেটাকে টরশনাল কনস্ট্যান্ট বলা হয়, যেটার এই কনস্ট্যান্ট কেটা ভ্যালু কত হবে সেটা ডিপেন্ড করে ওয়্যারের প্রপার্টির উপরে, যে ওয়্যারের প্রপার্টি কেমন। আর এখানে যে মাইনাসটা, সেই মাইনাস সাইনটা দিয়ে বোঝানো হয় যে আমাদের
যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা, মানে থিটা যেদিকে মুভ হচ্ছে ঠিক টর্কটা তার বিপরীত দিকে হচ্ছে ডিরেক্টেড বা অপোজিট দিকে জিনিসটাকে ঘোরাবে। মানে আমরা যখন ওয়্যারটাকে পেঁচাবো এই একটা দিকে, তখন এটা যখন ছেড়ে দিব তখন সেটা উল্টা দিকে ঘুরতে থাকবে। তার মানে টর্কটা রিস্টোর হচ্ছে ডিফারেন্ট দিকে। আমরা যদি নিউটনের সেকেন্ড ল হচ্ছে টর্শনাল মোশনের ক্ষেত্রে অ্যাপ্লাই করি, তাহলে টর্ক ইকুয়াল টু আই আলফা পাওয়া যাবে। আর আমরা জানি আলফার পরিবর্তে হচ্ছে থিটাকে, আলফা মানে হচ্ছে অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশনকে আমরা ডিসপ্লেসমেন্টটাকে ডাবল ডিফারেন্সিয়েশন করলে অ্যাক্সেলারেশন পাই। তো এখানে ডিসপ্লেসমেন্ট থিটাকে হচ্ছে ডিসপ্লেসমেন্ট ধরা হয়, মানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। এটা ওয়াই ছিল আমাদের নর্মাল ডিসপ্লেসমেন্ট আর থিটা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। তো এই অ্যাঙ্গুলার যে ডিসপ্লেসমেন্টটা সেটাকে ডাবল ডিফারেন্সিয়েশন করলে আমরা অ্যাক্সেলারেশন পাবো। আর আইটাকে হচ্ছে রোটেশনাল অবজেক্টের মোমেন্ট অফ ইন্টারিয়া বলা হয়। তার মানে এখানে যে মেইন রোটেশনাল অবজেক্ট সেটার মোমেন্ট অফ ইন্টারিয়া হচ্ছে আই, আর আলফা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন এই অবজেক্টটার। তাহলে আমরা এখানে টর্কের টোটাল দুটা সূত্র দেখলাম, একটা মাইনাস কে থিটা আর একটা হচ্ছে আই আলফা। সো দুটাকে আমরা এখন ইকুয়াল লিখতে পারি। সো ইকুয়াল লিখলে এটা হবে, আর কে থিটাকে এই সাইডে নিয়ে আসলে প্লাস কে থিটা হয়ে যাবে। এবার এই আইটা আমাদের সবসময় মনে রাখতে হয় ডাবল ডিফারেন্সিয়েশনের সাথে যেটা থাকে সেটা দিয়ে আমরা প্রত্যেকটাকে ভাগ করি। সো আই দিয়ে এটাকে ভাগ করবো, এটাকে ভাগ করবো, এটাকে ভাগ করবো। সো সবগুলোকে যদি ভাগ করতে থাকি তাহলে হচ্ছে এখানে আর আই আই কাটাকাটি চলে যায়, কে এর নিচে একটা আই আসে আর এখানে জিরোই থাকে। আর থিটার সাথে যেটা থাকে কে বাই আই, ওটাকে আমরা সবসময় ওমেগা স্কোয়ার ধরি। এলসি এর ক্ষেত্রে সেটাকে ওমেগা স্কোয়ার ধরছিলাম, এখানে কে বাই আই ইকুয়াল টু ওমেগা স্কোয়ার। তাহলে যখন টর্শনাল পেন্ডুলিয়াম ধরবো তখন ওমেগা সূত্র হচ্ছে আমাদের রুট ওভার কে বাই আই। আবার ওইটাকে যদি আমরা সিম্পল হারমোনিক মোশনের মেইন সূত্রের সাথে কম্পেয়ার করি, তাহলে এখানে জাস্ট ওয়াই এর পরিবর্তে থিটাটাকে লেখা হচ্ছে। ওয়াই ছিল নর্মাল ডিসপ্লেসমেন্ট, থিটা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। তাহলে আমাদের ওয়াই এর সূত্র অনুযায়ী ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ফাই ছিল, সেখানে আমরা জাস্ট থিটা এম ইউজ করা হচ্ছে। তার মানে এখানে থিটা এম হচ্ছে ম্যাক্সিমাম অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, কারণ অ্যামপ্লিটিউডও আমাদের ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টই বোঝায়, কিন্তু ওটা হচ্ছে সরলরেখা বরাবর ছিল আর এটা হচ্ছে অ্যাঙ্গুলার। আচ্ছা, ওমেগা এখানে অ্যাঙ্গুলার ভ্যালোসিটি না, এটা মনে রাখতে হবে। বারবার সব জায়গায় অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি লেখা, আমাদের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ধরতে হবে। তো অসিলেশনের টাইম পিরিয়ডের সূত্র সেম, জাস্ট আমরা ওমেগার সূত্র যেহেতু চেঞ্জ করছি, সো আমাদের এখানে কে বাই আই, এখানে যদি ওমেগাটা নিচে, সো এটা উল্টে গিয়ে আই বাই কে হয়ে যাচ্ছে।